সবার আগে আমি আমার আম্মা জানতেছি। তো মান্না ভাই থাকলে আমার মনে হয় যে আমি আরো অনেক মান্না ভাইয়ের যত মুভি হয়েছে আমার মনে হয় যে মান্না ভাইয়ের প্রতিটা মুভিতেই আমি থাকতাম। মান্না ভাই এমন একজন মানুষ, তার মন অনেক বড় ছিলেন, অনেক বড়। সে কখনো জুনিয়র সিনিয়র বা মেইন আর্টিস্ট সেকেন্ড আর্টিস্ট এইটা ভেদাভেদ করতেন না। সে সবাইকে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করতেন। এরকম একজন মানুষ ছিলেন মান্না ভাই। অ্যাকচুয়ালি মান্না ভাই একজন, মান্না ভাইয়ের জায়গায় কেউ আসতে পারবে না, মান্না ভাইয়ের জায়গা কেউ দখল করতে পারবে না। যতই স্টার হোক, যতই কিং হোক, যতই সুপারস্টার হোক, কেউ আসতে পারবে না। আর আমি যদি আপনার ব্যাকডেটে যাই, এখানে যদি কুইন আসে সেখানে রাজ্জাক সাহেবের নাম আসতে পারে, সেখানে শাবানা ম্যামের নাম আসবে, সেখানে আমাদের ববিতা ম্যাডামের নাম আসবে, আমাদের শাবনুর আপার নাম আসবে, মৌসুমী আপার নাম আসবে। কিং তারাই, কিং যাদেরকে আমরা ফিল করে মিডিয়ায় এসেছি তারা কিং ছিল। এখন আমরা কাউকে ফিল করি না। আমি রিসেন্ট অনেক দিন ধরে কাজ করছি না। আমার 2018-তে লাস্ট একটা মুভি রিলিজ হয়েছিল, ইনোসেন্ট লাভ। ওখানে আমি আইটেম সঙে পারফরমেন্স করেছিলাম। আর আমার একটি ছবি সেন্সর হয়ে আছে, কষ্টে পাওয়া ভালোবাসা। যদি আমার ভাগ্য ভালো হয় হয়তো ছবিটা রিলিজ হবে। আরও 4টা মুভির কাজ আমার হ্যাং হয়ে আছে, অর্ধেক অর্ধেক হয়ে আছে। আরও 3টা মুভির নতুন কথা চলছে। আম্মা জান তো এটা বলার কিছুই রাখে না। আম্মা জান মুভিতে গিয়ে আমি একসাথে 4টা মুভির কাজ পেয়েছি। মানে আম্মাজান মুভিতে অভিনয় করতে গিয়ে মান্না ভাই তার নিজের ছবিতে আমাকে নিয়েছে, লাল বাদশা মুভিতে। তারপর স্পর্ধা মুভিতে আমি কাজ করেছি, কাঞ্চন ভাইয়ের ছোট বোন। বাট সেই স্পর্ধা মুভিটার পুরা গল্প ছিল মিনার উপরে, আর সেই মিনা ছিলাম আমি। তারপর এবাদন যাবে না ছিলে শাবনুর আপার ছোট বোন। তারপর হীরাচুন্নি পান্না, চেনা জানা শত্রু, তসনস, ডেয়ারিং, হিটম্যান, অনেক ছবিতে আল্লাহ রহমতে আমি কাজ করেছি। বাট আমি বেশি দিন ছিলাম না। আমি 99 থেকে আর আপনার 2004 পর্যন্ত মানে ছিলাম আমি। মান্না ভাই অনেক ভালো মানুষ ছিলেন। মান্না ভাই এতটাই ভালো ছিলেন যে আমি যখন আম্মাজান ছবির শুটিং শেষে আমাকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, তুমি আমার ছবিতে কাজ করবে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা আগেই হতো, এখন আর হয় না। আগে একটা ছবিতে যদি কেউ অভিনয় করত, সেই দৃশ্যটা যদি ভালো লাগতো তাহলে সেখান থেকে আরো 5টা মুভির অফার আসতো, 5টা মুভিতে সিলেক্ট করতো। বাট এখন আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরো অনেক আর্টিস্ট আছে যারা মানে তারা তো সেলিব্রিটি। আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে, ভাই বোন, আইটেম সং, মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সবকিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিনস ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। সো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনো ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি। আমি যখন মান্না ভাই 2007-এ মারা যায় তখন আমি বাহারাইনে একটা প্রোগ্রাম গিয়েছিলাম। আমি একটা বাংলা ভিশন নিউজে দেখলাম মান্না ভাই মারা গেছেন। তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। তারপর আমাকে হসপিটাল করা হয়েছে, তারপর আমাকে ওখান থেকে তারপর এসে সুস্থ হয়ে তারপর প্রোগ্রাম করেছি। আমার আম্মা জানতেছি। তো মান্না ভাই থাকলে আমার মনে হয় যে আমি আরো অনেক, মান্না ভাইয়ের যত মুভি হয়েছে আমার মনে হয় যে মান্না ভাইয়ের প্রতিটা মুভিতেই আমি থাকতাম। মান্না ভাই এমন একজন মানুষ, তার মন অনেক বড় ছিলেন, অনেক বড়। সে কখনো জুনিয়র সিনিয়র বা মেইন আর্টিস্ট সেকেন্ড আর্টিস্ট এইটা ভেদাভেদ করতেন না। সে সবাইকে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করতেন। এরকম একজন মানুষ ছিলেন মান্না ভাই।
অ্যাকচুয়ালি মান্না ভাই একজন, মান্না ভাইয়ের জায়গায় কেউ আসতে পারবে না, মান্না ভাইয়ের জায়গা কেউ দখল করতে পারবে না। যতই স্টার হোক, যতই কিং হোক, যতই সুপারস্টার হোক, কেউ আসতে পারবে না। আর আমি যদি আপনার ব্যাকডেটে যাই, এখানে যদি কুইন আসে, সেখানে রাজ্জাক সাহেবের নাম আসতে পারে, সেখানে শাবানা ম্যামের নাম আসবে, সেখানে আমাদের ববিতা ম্যাডামের নাম আসবে, আমাদের শাবনুর আপার নাম আসবে, মৌসুমী আপার নাম আসবে। কিং তারাই, কিং যাদেরকে আমরা ফিল করে মিডিয়ায় এসেছি, তারা কিং ছিল। এখন আমরা কাউকে ফিল করি না। আমি রিসেন্ট অনেক দিন ধরে কাজ করছি না। আমার 2018-তে লাস্ট একটা মুভি রিলিজ হয়েছিল, ইনোসেন্ট লাভ। ওখানে আমি আইটেম সঙে পারফরমেন্স করেছিলাম। আর আমার একটি ছবি সেন্সর হয়ে আছে, কষ্টে পাওয়া ভালোবাসা। আম, যদি আমার ভাগ্য ভালো হয়, হয়তো ছবিটা রিলিজ হবে। আরো 4টা মুভির কাজ আমার হ্যাং হয়ে আছে, অর্ধেক অর্ধেক হয়ে আছে। আরো 3টা মুভির নতুন কথা চলছে। আম্মা জান তো এটা বলার কিছুই রাখে না। আম্মা জান মুভিতে গিয়ে আমি একসাথে 4টা মুভির কাজ পেয়েছি। মানে আম্মা জান মুভিতে অভিনয় করতে গিয়ে মান্না ভাই তার নিজের ছবিতে আমাকে নিয়েছে, লাল বাদশা মুভিতে। তারপর স্পর্ধা মুভিতে আমি কাজ করেছি, কাঞ্চন ভাইয়ের ছোট বোন। বাট সেই স্পর্ধা মুভিটার পুরা গল্প ছিল মিনার উপরে, আর সেই মিনা ছিলাম আমি। তারপর এবাদন যাবে না ছিঁড়ে শাবনুর আপার ছোট বোন। তারপর হীরাচুন্নি পান্না, চেনা জানা শত্রু, তস নস, ডেয়ারিং, হিটম্যান, অনেক ছবিতে আল্লাহ রহমতে আমি কাজ করেছি। বাট আমি বেশি দিন ছিলাম না। আমি 99 থেকে আর আপনার 2004 পর্যন্ত মানে ছিলাম আমি। মান্না ভাই অনেক ভালো মানুষ ছিলেন। মান্না ভাই এতটাই ভালো ছিলেন যে আমি যখন আম্মাজান ছবির শুটিং শেষে আমাকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, তুমি আমার ছবিতে কাজ করবে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা আগেই হতো, এখন আর হয় না। আগে একটা ছবিতে যদি কেউ অভিনয় করত, সেই দৃশ্যটা যদি ভালো লাগতো, তাহলে সেখান থেকে আরো 5টা মুভির অফার আসতো, 5টা মুভিতে সিলেক্ট করতো। বাট এখন আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরো অনেক আর্টিস্ট আছে যারা মানে তারা তো সেলিব্রিটি। আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে, তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে, ভাই বোন, আইটেম সং, মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সবকিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিনস ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। সো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনো ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি। আমি যখন মান্না ভাই 2007-এ মারা যায়, তখন আমি বাহারাইনে একটা প্রোগ্রাম গিয়েছিলাম। আমি একটা বাংলা ভিশন নিউজে দেখলাম মান্না ভাই মারা গেছেন। তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। তারপর আমাকে হসপিটাল করা হয়েছে, তারপর আমাকে ওখান থেকে তারপর এসে সুস্থ হয়ে তারপর প্রোগ্রাম করেছি।